হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আমার নতুন ভিডিওর সাথে। আমাকে একজন কমেন্ট করেছে যে তার নাকি স্কিনে ফাউন্ডেশনই বসতে চাইছে না, যতই ব্লেন্ড করছে ততই নাকি ফাউন্ডেশন উঠে যাচ্ছে। তো সমস্যার সমাধান করতে আমি চলে এলাম। আজকে দেখাবো কিভাবে কি করলে ফাউন্ডেশন একদম উঠবে না, ভালোভাবে ব্লেন্ডিংও হবে। তো চলো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক। চলো প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে নিই। একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। তারপর দেব টোনারটা ইউজ করার পর কিছুক্ষণ ছেড়ে দেব যাতে ওটা অ্যাবসর্ব হয়। ওই 30 সেকেন্ডের মতন ছেড়ে দেবে তাতেই ওটা টেনে নেবে। তারপর ইউজ করবে ময়শ্চারাইজার দেওয়ার পরও 30 সেকেন্ড মতন ছেড়ে দেবে। তারপর ইউজ করবে প্রাইমার। এবার কি ময়শ্চারাইজার টোনার যদি তোমরা একটু অ্যাবজর্ব হবার টাইম না দাও তাহলে কিন্তু সিটিএমটা ঠিক মতন ক্লিন হবে না, তার জন্যই ফাউন্ডেশনটা বসতে চায় না। প্রাইমার দেওয়ার পর তোমরা কালার কারেকশন করে নেবে। এবার যার যেরকম পিগমেন্ট থাকবে, যদি ডার্ক সার্কেলে বেশি ব্ল্যাক স্পট থাকে তাহলে তোমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করবে। যেহেতু আমার কম আছে তার জন্য আমি 2 শেড ডার্কার দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। দেখো পুরো ক্লিন হয়ে গেল না? আমার বোঝাই যাচ্ছে না রয়েছে। তারপর ফাউন্ডেশন, যখন তোমরা অ্যাপ্লিকেটার দিয়ে ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করবে তখন জাস্ট একটা করেই স্ট্রোক টানবে। একটা দাগের ওপর বারবার স্ট্রোক দিলে সেটা কিন্তু ফাউন্ডেশনটা উঠে যাবে। তারপর একটা কাবুকি ব্রাশ বা তোমরা যদি বিউটি ব্লেন্ডার ইউজ করো, ব্লেন্ডিং শুরু করবে। আর ব্লেন্ডিং করবে একদম আস্তে আস্তে। আমি কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করছি, তোমরা চাইলে ফাউন্ডেশন ব্লেন্ডার দিয়েও করতে পারো। তো ব্লেন্ডারটা হালকা করে ভিজিয়ে নেবে, কিন্তু আবার জল থাকলে হবে না, ভালো করে ভিজিয়ে ওটাকে ড্রাই করে নেবে। তারপর যাতে একটা হালকা হালকা ভেজা থাকে, এ দেখো একদম ক্লিন হবে জিনিসটা। এটা করতে হলে একদম আলতো আলতো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে, একদম হালকা হাতে। যদি বেশি প্রেশার থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশন উঠে যাবে। দেখো আমার ফেসে কোনো ক্র্যাকই আসেনি, যাতে একদম আস্তে আস্তে প্রেশারটা ঠিক এরকম হবে, একদম জাস্ট টাচ করবে আর উঠিয়ে নেবে। ওকে, তোমরা বুঝতে পেরেছো? এইবার আসবে কনসিলার যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনও কিন্তু তোমরা একটা করেই জায়গায় স্ট্রোক টানবে। ওখানেও যদি একটা জায়গায় ডবল স্ট্রোক টানো তাহলেও কিন্তু প্রবলেম হয়ে যাবে। একটা করে স্ট্রোক টানবে, তারপর যখন তোমরা ওটা ব্লেন্ড করবে চোখটা ওপর দিকে তুলবে, তারপর আন্ডার আইটা ব্লেন্ড করবে। নাহলে কিন্তু চোখটা নিচের দিকে তোমাদের চোখেও কোনো সময় ব্রাশ বা ব্লেন্ডার লেগে যেতে পারে, আর নয় ক্র্যাকও আসতে পারে। এইভাবে আস্তে আস্তে করে পুরো আলতো হাতে ব্লেন্ডিংটা কমপ্লিট করতে হবে। ভালো করে কনসিলার ব্লেন্ড হয়ে যাওয়ার পর তোমরা আরেকবার পুরো ফেস ব্লেন্ড করে নেবে। তারপর অ্যাপ্লাই করবে কোনো ওয়াটারপ্রুফ পাউডার, সেটিং পাউডার হোক, লুজ পাউডার হোক, যাই হোক, যেরকম যাদের কাছে আছে, কিন্তু ওটা চেষ্টা করবে ওয়াটারপ্রুফ ইউজ করার, কারণ তাহলেই কিন্তু মেকআপটা অনেকক্ষণ থাকে। আর কিছু কিছু যে পোর্শনে ক্রিস লাইন পড়ে ওই পোর্শনগুলো ব্লেন্ড করবে আর পাউডারটা লাগাবে, তাহলে দেখবে আর ক্রিস লাইনটাও পড়বে না, সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে যাবে। তারপর একে একে তোমরা যেরকম ইউজ করবে, কন্ট্রোর ইউজ করবে, ব্লাশার ইউজ করবে, ব্যাস সেইভাবে তোমাদের পর মেকআপগুলো কমপ্লিট করবে। তারপর লিপস্টিক পরে নেবে, একটা সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সিকিউর করে নেবে। তারপর আই মেকআপ করবে অ্যান্ড হাইলাইটার লাগাবে। ব্যাস, আমার মেকআপ কমপ্লিট। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ।